এবার আমরা আমাদের তৈরিকৃত আর্টিকেলকে মডিফাই করব। এর জন্য প্রথমেই ব্যাকএন্ডে যেতে হবে। এখান থেকে আর্টিকেল অথবা কন্টেন্ট থেকে আর্টিকেল ম্যানেজার, এখান থেকে আমরা প্রয়োজনীয় আর্টিকেলকে মডিফাই করতে পারবো অথবা নতুন করে আর্টিকেল তৈরি করতে পারবো অথবা আর্টিকেলকে ট্র্যাশ করতে পারবো এবং এখান থেকে আর্টিকেলের জন্য প্যারামিটারস সেট করতে পারবো। যে আর্টিকেলকে মডিফাই করব তার চেকবক্সটি সিলেক্ট করে এই এডিট বাটনে ক্লিক অথবা এখানে ক্লিক করলে হবে। আমরা আমাদের আর্টিকেলকে প্রয়োজন অনুযায়ী মডিফাই করব এবং এখান থেকে প্রয়োজনীয় প্যারামিটার সেট করব এবং সবশেষে সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক অ্যান্ড সেভ। এভাবে আমরা প্রত্যেকটা আর্টিকেলকে মডিফাই করব, অর্থাৎ আমাদের কন্টেন্টকে রেডি করব। তারপর আমাদের প্রয়োজন হলে আমরা ক্যাটাগরিজ সেকশন তৈরি করে নিব অথবা তৈরিকৃত ক্যাটাগরিকে ডিলিট করতে পারবো অথবা মডিফাই করতে পারবো। এভাবে সেকশন তৈরি করতে পারবো অথবা সেকশনকে ডিলিট করতে পারবো অথবা সেকশনকে এডিট করতে পারবো। অর্থাৎ আর্টিকেল ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার এবং সেকশন ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট রেডি করতে হবে। তারপর ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করতে হবে। এজন্য মেনু থেকে মেনু ম্যানেজার, এখান থেকে আমরা মেনু মডিউল তৈরি করতে পারবো এবং আগের মডিউলকে অর্থাৎ আগের মেনু মডিউলকে ডিলিট করতে পারবো। এবার আমরা এই মেইন মেনু অর্থাৎ মেইন মেনুতে মেনু আইটেম অ্যাড করব। এজন্য এখানে ক্লিক অথবা মেনু থেকে মেইন মেনু। আমরা এখানে মেনু আইটেম লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মেইন মেনুতে নতুন মেনু আইটেম অ্যাড করতে পারবো অথবা তৈরিকৃত মেনু আইটেমকে ট্র্যাশ করতে পারবো। অর্থাৎ এখান থেকে মেইন মেনুর মেনু আইটেম কন্ট্রোল করতে পারবো। মেনু আইটেম অ্যাড করার পরে আমাদের মডিউল তৈরি করতে হবে। এজন্য স্টেশন থেকে মডিউল ম্যানেজার, এখানে আমরা বিভিন্ন ধরনের মডিউল লিস্ট দেখতে পাচ্ছি। মেইন মেনু, আওয়ার স্টোর, তারপরে কারেন্সি সিলেক্টর, ইউজার মেনু, হুইচ অনলাইন। আমরা ইচ্ছে করলে এগুলোকে বাদ দিয়ে নতুন করে তৈরি করতে পারবো অথবা তৈরিকৃত মডিউলকে এডিট করতে পারবো। যেমন আমি এখন এই মেইন মেনুকে এডিট করব। এজন্য তার চেকবক্সটি সিলেক্ট করে এই এডিট বাটনে ক্লিক। এখান থেকে আমরা টাইটেল নেম চেঞ্জ করতে পারবো এবং টাইটেলটি শো হবে কিনা সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো এবং মডিউলটি এনাবেলড হবে কিনা
সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো এবং এখান থেকে পজিশন নির্ধারণ করতে পারবো। আমি এটিকে ইয়েস করে দিলাম, অর্থাৎ মডিউলটি এনাবেলড হবে। এজন্য এখানে আমি ইয়েস করে দিলাম এবং এখানে আমি অ্যাক্সেস লেভেল পাবলিক করে দিলাম। আর এখান থেকে মেনু নেমটা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে মেনু স্টাইল নির্ধারণ করতে হবে, অর্থাৎ কোন ধরনের মেনু পাবলিশড হবে সেটা এখান থেকে নির্ধারণ করতে হবে। এবং সবশেষে অ্যাপ্লাই বাটনে ক্লিক and সেভ। ফ্রন্ট পেজ and রিফ্রেশ। ব্যাকএন্ড, অথবা এখান থেকে নিউতে ক্লিক করে আমরা মডিউল তৈরি করে নিতে পারবো। যেমন আমরা যদি মেনু তৈরি করতে চাই তাহলে এখানে মেনু সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক এবং এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আমরা আমাদের মেনু তৈরি করতে পারবো। অর্থাৎ মেনু মডিউল তৈরি করতে পারবো। অর্থাৎ আর্টিকেল ম্যানেজার, সেকশন ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, মেনু ম্যানেজার এবং মডিউল ম্যানেজার দিয়ে আমাদের এই সাইটকে আমাদের মতো করে তৈরি করে নেব।